আমরাই 54 বছর পর্যন্ত এই দেশে অনেক শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কোরআনের আইন দেখতে পাই নাই। আপনাদের কাছে আমি বলতে চাই, আগামী দিনে এই জমিনটা কোরআনের জমিনে বানানোর দরকার আছে না নাই? এই পক্ষে কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার প্রিয় বাবাজিরা, এই কোরআনটা যদি ওই সংসদ পর্যন্ত যায়, তাহলে এই দেশে যত ধরনের অপকর্ম আছে, সব ধরনের অপকর্ম, অন্যায়মূলক কাজের প্রতিরোধ করা বন্ধ করে দিতে কয়েক মাস মাত্র সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা কোরআনের আইন সেখানে নিয়ে বাস্তবায়ন করতে চায়, তারা নিজেরা অন্যায় করবে না, অন্যায় সহ্য করবে না, অপরের জমি বকদখল করবে না, অপরের নারীর সাথে সিনেমিনি খেলবে না, তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই ইত্যাদির সাথে তারা জড়িত থাকবে না এবং অন্যদেরকেও থাকতে দেবে না। এই আলেমে দ্বীনের জনপ্রিয়তা এত ছিল, সেই প্যারেড ময়দানে তার আলোচনা শোনার জন্য আগের দিন 2 দিন আগে, যা আমাদের দুইলা বানাইতাম আগে, দুইলা বানায় নিয়ে যেত, পানিও তেমন খাইতো না। 2 দিন আগের থেকে সামনে বসে থাকতো মুরব্বী বাবাজিরা, যুবক সবাই। জিজ্ঞাসা করা হতো, দইলা কেন বানিয়ে নিয়ে এসছেন? যে হুজুর, এই যে ঢুকছি ময়দানে, ওনার আলোচনা শেষ না করা পর্যন্ত উঠবো না। আল্লাহু আকবার। আর এই দইলা বেলে নিয়ে আসার কারণ হলো, দইলা খাইলে সাধারণত বাথরুমে যাওয়া লাগে না, পেশাবও আসে না, বাথরুমেরও চাপ ধরে না, খাবার দাবারের জন্য বাহিরেও যাওয়া লাগে না। এইরকম বুকের পকেটের টাকা খরচ করে সেই আলেমে দ্বীনের কথা শোনার জন্য 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হতেন। এই আলেমে কোরআনের আলেমের এত জনপ্রিয়তা দেখে জালিমদের কলিজায় পানি শুকিয়ে গিয়েছিল, সহ্য করতে পারে নাই। ফলে তাকে 2010 সালে গ্রেফতার করে 1 নয় 2 নয় 54 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়। কয়দিন? এই 54 দিন রিমান্ডে নিয়ে একটাই কথা বারবার বলেছে, আপনার মর্যাদা কোথায়? আর মতিউর রহমান নিজামী, যিনি জামাত ইসলামের তদানীন্তনকালের আমির ছিলেন, তার মর্যাদা কোথায়? আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী, আপনি কেন মতিউর রহমান নিজামীর আনুগত্য করতে যাবেন? অতএব আমরা টাকা পয়সা দিয়ে আপনাকে একটা দল গঠন করে দেব, সেই দলের আপনি আমির হবেন, যত টাকা লাগে, লোক লাগে, সব আমরা দিব। বারংবার যখন এই কথা বলেছেন, তখন তিনি একটা বাক্য এই কথা বলেছিলেন, আমিরে জামাতের জুতার ধুলার সমতুল্য আমি না, তোমরা যতই বুঝাও না কেন, আমি আমার আমিরের আনুগত্য করতেই থাকবো, আমাকে এখান থেকে তোমরা ছুটাইতে পারবে না। যখন তারা পারে নাই, তার ছেলেদেরকে দিয়ে বুঝিয়েছে এবং তার বিআই কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ইসলামিক ইউনিভার্সিটি যিনি প্রতিষ্ঠা করেছেন, আপনারা চেনেন, বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন আলেম আছেন, তার মধ্যে উনি অন্যতম আলেমে দ্বীন। মাসুদ সাইদি ওনার হচ্ছে বিটির জামাই, ওনার মেয়ে উনি আবার নরসিংদী যে কামিল মাদ্রাসা আছে, সেই কামিল মাদ্রাসার বালিকা শাখা যেটা আছে, এটার প্রিন্সিপাল। ওনাকে নিয়ে এসে বুঝিয়েছেন, কিন্তু লাভ হয় না। একই কথা তিনি বারবার বলেছেন। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে এই আলেমে দ্বীনকে আমরা দেখলাম সেই জেলখানা থেকে তাকে নিয়ে গেল হাস্যোজ্জ্বল চেহারা অবস্থায়। কি হলো? সেই ডামেকে নিয়ে যাওয়ার পরে তাকে কি ইনজেকশন পুশ করলো, তিনি আর আমাদের মাঝে বেঁচে থাকলেন না, তাকে মৃত্যুর কোলে ঢলে দিলেন। এই যে বর্তমানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হসপিটালে আছেন, ডাক্তাররা বলছেন এমন কি ইনজেকশন পুশ করেছে, তার কলিজা, ফোফড়া, ফুসফুস সব পচে শেষ হয়ে গেছে, ভালো আর নেই। এতদিন পর্যন্ত জেলখানার মধ্যে রেখে হাসপাতালে তাদের নিয়ন্ত্রণে চিকিৎসা করে এমন পয়জন ঢুকিয়েছে, যার ফলে তাদের যন্ত্রপাতিগুলো আর ভালো নাই। বাংলাদেশের আরেকজন জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, উনি কুষ্টিয়া সদর আসন থেকে নির্বাচন করবেন। ওনাকে 3 বছর রেখে
এমন কিছু খাওয়িয়েছে তিনি এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারেন না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, তোমরা যারা বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করার জন্য আলেমে দ্বীনদেরকে জেলখানায় ভরে তাদেরকে হত্যা করেছো, এদেরকে হত্যা করো না, বরং আলেমে দ্বীনদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলার জমিনে তোমরা তোমাদের কবর রচনা করেছো। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কথা বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরুদ্ধে, আমাদের ওলিদেরকে কষ্ট দেয়, আল্লাহর প্রিয় বন্ধুদেরকে কষ্ট দেয়, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই আলেমে দ্বীনের জনপ্রিয়তা এত ছিল, সেই প্যারেড ময়দানে তার আলোচনা শোনার জন্য আগের দিন 2 দিন আগে, যা আমাদের দইলা বানাইতাম আগে, দইলা বানায় নিয়ে যেত, পানিও তেমন খাইতো না। 2 দিন আগের থেকে সামনে বসে থাকতো মুরব্বী বাবাজিরা, যুবক সবাই। জিজ্ঞাসা করা হতো দইলা কেন বানিয়ে নিয়ে এসেছেন? যে হুজুর, এই যে ঢুকছি ময়দানে, ওনার আলোচনা শেষ না করা পর্যন্ত উঠবো না। আল্লাহু আকবার। আর এই দইলা বেলা নিয়ে আসার কারণ হলো, দইলা খাইলে সাধারণত বাথরুমে যাওয়া লাগে না, পেশাবও আসে না, বাথরুমেরও চাপ ধরে না, খাবার দাবারের জন্য বাহিরেও যাওয়া লাগে না। এইরকম বুকের পকেটের টাকা খরচ করে সেই আলেমে দ্বীনের কথা শোনার জন্য 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হতেন। এই আলেমে কোরআনের আলেমের এত জনপ্রিয়তা দেখে জালিমদের কলিজায় পানি শুকিয়ে গিয়েছিল, সহ্য করতে পারে নাই। বলে তাকে 2010 সালে গ্রেফতার করে 1 নয় 2 নয় 54 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়। কয়দিন? এই 54 দিন রিমান্ডে নিয়ে একটাই কথা বারবার বলেছে, আপনার মর্যাদা কোথায়? আর মতিউর রহমান নিজামী, যিনি জামাত ইসলামের তদানীন্তনকালের আমির ছিলেন, তার মর্যাদা কোথায়? আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী, আপনি কেন মতিউর রহমান নিজামীর আনুগত্য করতে যাবেন? অতএব আমরা টাকা পয়সা দিয়ে আপনাকে একটা দল গঠন করে দেব, সেই দলের আপনি আমির হবেন, যত টাকা লাগে লোক লাগে সব আমরা দিব। বারংবার যখন এই কথা বলেছেন, তখন তিনি একটা বাক্য এই কথা বলেছিলেন, আমির জামাতের জুতার ধুলার সমতুল্য আমি না, তোমরা যতই বুঝাও না কেন, আমি আমার আমিরের আনুগত্য করতেই থাকবো, আমাকে এখান থেকে তোমরা ছুটাইতে পারবা না। যখন তারা পারে নাই, তার ছেলেদেরকে দিয়ে বুঝিয়েছে, এবং তার বিআই কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ইসলামিক ইউনিভার্সিটি যিনি প্রতিষ্ঠা করেছেন, আপনারা চেনেন, বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন আলেম আছেন তার মধ্যে উনি অন্যতম আলেমে দ্বীন। মাসুদ সাইদি ওনার হচ্ছে বিটির জামাই, ওনার মেয়ে আবার নরসিংদী যে কামিল মাদ্রাসা আছে, সেই কামিল মাদ্রাসার বালিকা শাখা যেটা আছে, এটার প্রিন্সিপাল। ওনাকে নিয়ে এসে বুঝিয়েছেন, কিন্তু লাভ হয় না। একই কথা তিনি বারবার বলেছেন। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে এই আলেমে দ্বীনকে আমরা দেখলাম সেই জেলখানা থেকে তাকে নিয়ে গেল হাস্যোজ্জ্বল চেহারা অবস্থায়। কি হলো? সেই ডামেকে নিয়ে যাওয়ার পরে তাকে কি ইনজেকশন পুশ করলো, তিনি আর আমাদের মাঝে বেঁচে থাকলেন না, তাকে মৃত্যুর কোলে ঢলে দিলেন। এই যে বর্তমানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হসপিটালে আছেন, ডাক্তাররা বলছেন এমন কি ইনজেকশন পুশ করেছে, তার কলিজা ফোফরা ফুসফুস সব পচে শেষ হয়ে গেছে, ভালো আর নেই। এতদিন পর্যন্ত জেলখানার মধ্যে রেখে হাসপাতালে তাদের নিয়ন্ত্রণে চিকিৎসা করে এমন পয়জন ঢুকিয়েছে, যার ফলে তাদের যন্ত্রপাতিগুলো আর ভালো নাই। বাংলাদেশের আরেকজন জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, উনি কুষ্টিয়া সদর আসন থেকে নির্বাচন করবেন, ওনাকে 3 বছর রেখে এমন কিছু খাওয়িয়েছে, তিনি এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারেন না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, তোমরা যারা বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করার জন্য আলেমে দ্বীনদেরকে জেলখানায় ভরে তাদেরকে হত্যা করেছো, এদেরকে হত্যা করো না, বরং আলেমে দ্বীনদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলার জমিনে তোমরা তোমাদের কবর রচনা করেছো। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কথা বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
যারা আমার ওলিদের বিরুদ্ধে আমাদের ওলিদেরকে কষ্ট দেয়, আল্লাহর প্রিয় বন্ধুদেরকে কষ্ট দেয়, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। সুতরাং আল্লাহ যদি যুদ্ধ নাই করবেন, তাহলে এই জগদ্দল পাথরটাকে বাংলার জমিন থেকে সরানো কখনোই সম্ভব, যারা বলেন সম্ভব ছিল, মোটেই সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যার ফলে শুধু পালিয়েছে তাই না, এত অহংকার এত দম্ভ করে বলেছেন শেখের বিটি পালায় না, এত অহংকার করে বলেছিলেন। সেই অহংকারী কথাগুলো আজকে কোথায় গিয়েছে? শুধু পালায় নাই, আমাদের দেশে এক এলাকা থেকে আর এক এলাকায় যদি কুকুর যায়, কুকুর যদি যায়, তাহলে দেখবেন ওই এলাকার কুকুরগুলা পতাকা উঁচু করে তাড়া দেয়। পতাকা পর্যন্ত মানে লেজ উঁচু করে তাড়া দেয়। শয়তান, আমার এলাকায় আসছো মানে আমার রাজত্বের মধ্যে ভাগ বসাতে আসছিস। ওই এলাকার কুকুর ও পতাকা এখন নিচের দিকে দেয়। কথা বলে ঠিক কিনা? তো নিচের দিকে দিয়ে যায়, কিন্তু তার উপরেও একটু শক্তি দেখায়, সামর্থ্য দেখায়, একটু মাঝে মাঝে ঘেউ ঘেউ করে। কিন্তু এই শেখের বিটিরা যখন পলাইছে, এতটুকু শক্তি তাদের ছিল না। এ কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ যাদের বিরুদ্ধে লাগেন তাদের আসলে কোনো জায়গা থাকে না। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারে হেদায়েতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি মাত্র 23টি বছরের ব্যবধানে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে ঘুরে ধরা অসভ্য বর্বর মানুষগুলোকে কোরআনের সংস্পর্শে নিয়ে এসে সোনালী মানুষে পরিণত করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসা আছে না নাই? সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। যুগে যুগে যারা ইসলামের কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে জগদ্দল পাথরকে হটানোর জন্য যে সমস্ত যোদ্ধারা জীবন দিয়েছেন, জুলাই যোদ্ধা, যদি ঈমান থেকে থাকে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। বিশেষ করে আরোগ্য কামনা করছি, সুস্থতা কামনা করছি। আজকে জুমার দিন, পবিত্র এই দিনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ, পুরো নাম হচ্ছে শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি ঝালকাঠির সন্তান ছিলেন, ঝালকাঠি এনএস মাদ্রাসার ছাত্র ছিলেন, তিনি দাখিল আলিম ওখানে পড়াশোনা করেছেন। সেই হাদিকে দুর্বৃত্তরা মাথায় গুলি করে তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমার প্রিয় ভাইরা, মাত্র সিসি ফুটেজ আমার পেজে দেওয়া আছে, সিসি ফুটেজে দেখা যাচ্ছে নামাজ পড়ে মাত্র বের হয়েছেন, আর দুর্বৃত্তরা প্রায় গাড়ি 40 থেকে 50 কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাচ্ছে, সেই মোটরসাইকেল থেকে এরকম গুলি করেছে, তার এই কানের বাম কানের নিচ দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, তাকে ডামেকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সফল অস্ত্রোপচার হয়েছে, মাথার ভিতরে গুলিটা আটকে ছিল, সেটা গুলিটা বের করা হয়েছে। এখন তাকে আবার এবার কেয়ার হসপিটাল, যেখানে খালেদা জিয়া আছেন, ওখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। তবে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, ব্রেন যে আছে সেই ব্রেনও কিছু ড্যামেজ হয়ে গেছে। এখন আল্লাহর যদি একান্ত কুদরতি কোনো ইশারা থেকে থাকে, তাহলে হাদিকে হয়তো আমাদের মাঝে আমরা ফিরে পাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পৃথিবীর ডাক্তারের যেখানে চিকিৎসা শেষ হয়ে যায়, সেই জায়গা থেকে তোমার চিকিৎসা শুরু হয়। তোমার কাছে ফরিয়াদ করছি, বর্তমান বাংলার জমিনে এরকম হাদিদেরকে আমাদের দরকার। তুমি হাদিকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দাও, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তবে আমরা তার তৈন কণ্ঠে কথা বলতে চাই, যারা এই হাদিকে হত্যা করার অপচেষ্টা করেছো, আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে এই হাদিকে হত্যার পিছনে যারা ষড়যন্ত্র করেছে, ওদের মুখ জাতির সামনে উচ্চারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা হচ্ছে জুলাই যোদ্ধাদের অন্যতম যোদ্ধা। এদেরকে হত্যা করা মানে বাংলার জমিনটাকে হুমকির মুখে ফেলে দেওয়া। তবে আমরাই কথা বলতে চাই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি দেখতে গিয়েছিলেন, তিনি সাংবাদিকদেরকে কথা বলেছেন
এক হাদিকে হত্যা করে কোনোদিন এই দামাল ছেলেদেরকে দমানো যাবে না। আমরা প্রত্যেকটা ছেলে হাদি হয়ে যাব। আমাদেরকে বুলেট দিয়ে থামানো যাবে না। ওদের বুলেটের শক্তি যত বেশি হবে, আমাদের আন্দোলন তার চাইতে আরো তীব্র থেকে তীব্রতর হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে সমস্ত দস্যুরা, যে সমস্ত সন্ত্রাসীরা তার জনপ্রিয়তা দেখে এই হীন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হোক আল্লাহর কাছে কামনা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এই আবেদন রাখছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি হবে তা আল্লাহ ভালো জানে। কোন এই বিভিন্ন ফেসবুক ইত্যাদি সোর্সের মাধ্যমে আমরা বিভিন্ন সময় জানতে পারি এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য একটা কুচক্রী মহল এরকম অনেকগুলো মানুষকে তারা টার্গেট করেছে। আমরা তাদেরকে কথা বলতে চাই, যতই টার্গেট করো না কেন, 2, 4 জন, 10 জন, 20 জন, তোমরা 2000 মানুষকে হত্যা করে সফল হতে পারো না। সুতরাং আগামী দিনে যদি কোনো ব্যক্তির লাশ পড়ে, তাহলে ওদের অস্তিত্ব বাংলার জমিন থেকে বিলীন করে দেওয়া হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের রক্তের বিনিময়ে কেনা দ্বিতীয়বারে এই দেশকে নিয়ে যেন কেউ সিনিবিনি খেলতে না পারে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। আমরা আল্লাহর কাছে সহযোগিতা কামনা করছি। আল্লাহ যেন যাবতীয় ষড়যন্ত্র আমাদেরকে ঈমানের সাথে মোকাবেলা করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীম থেকে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের অতি গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল কসস। সূরাটির নাম কসস। কসসুন শব্দটা এর বহুবচন, কিসসাতুনের বহুবচন। এটা কিসসা আমরা ছোট্টবেলাতে বলতাম, আম্মু একটু কিসসা বলো, ভাইয়া একটা কিসসা বলো, তাই না? এই কিসসা শব্দটা এটা আরবি শব্দ, এর বহুবচন হচ্ছে কসস, অর্থাৎ ঘটনা বলি, নিউজ, ইনফরমেশন, তথ্য। সূরাটিতে আয়াত কারিমা রয়েছে 88টি, রুকু আছে 9টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আমরা এই সূরা প্রায় শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে আমাদেরকে আলোচনা শোনানোর তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জয় বলেন রাজি আছি। আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ থাকবেন না। কে একটু হাত তোলেন। হ্যাঁ বাবা, একজন থাকবে না শুধু? হ্যাঁ, আচ্ছা এইবার একটু হাত তোলেন তো। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ থাকবেন। কে একটু হাত তোলেন তো। একটু নাড়া দেন, নাড়া দেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে দেখেন তো কে কে হাত তোলেন। আশপাশে তাকায় দেখেন, দেখেন, দেখেন। একটু নাড়া দেন জোরে জোরে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না, ঘরে আর জ্বালিয়ে হবে না, মেলা দিন ঘরে জ্বালাইছেন, এবার জ্বালাইতে হবে কোন জায়গায়? আইন যেখানে তৈরি হয় সেই জায়গায়। হ্যাঁ, নাড়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো? ঘুম আছে? এখন তো আশপাশে তাকিয়ে দেখেন তো কার ঘুম আছে। এখন ঘুম নাই তো? আচ্ছা, এবার আলোচনা শুনলে আলোচনাটা ধরে রাখা যাবে, আলোচনাটা ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা যখন কোনো কিচ্ছা বলতাম, এই কিচ্ছা বলার ক্ষেত্রে কিছু নির্ধারিত ব্যক্তি থাকতো, কয়েকজন। এই ব্যক্তিকে কেন্দ্র করে আমরা ঘটনা বলতাম। ঠিক আজকের সূরাতেও মোটামুটি 7 জন ব্যক্তি আছে। কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তি আছে। এর মধ্যে একজন ব্যক্তির, এই 7 জন ব্যক্তির মধ্যে 1 নম্বরে মূসা আলাইহিস সালাম। সবাই একটু হাত ধরেন তো এভাবে। আলোচনা শুনবেন তো মনে রাখতে হবে, এটা একটা ক্লাস। ঘুমাবেন, পান খাবেন, চা খাবেন আর গল্প করবেন, আলোচনা শুনবেন। আরে হুজুর যা আলোচনা করছে না একেবারে ফাটাফাটি, কি বিষয় হুজুর খুব আলোচনা করছে। 1 নম্বরে বলেন মূসা আলাইহিস সালাম। 2 নম্বরে তার ফেরাউন, প্রতিপক্ষ,
ফেরাউন। তাহলে এখান থেকে একটা শিক্ষা নিই তো, প্রত্যেক যুগে মূসাও থাকবে, ফেরাউনও, জোরে বলেন, মূসাও থাকবে, ফেরাউনও থাকবে, মূসাও। তার মানে জালিম প্রত্যেক যুগেই থাকবে। যত ভালো মানুষই আসুক, জালিম তার প্রতিপক্ষ থাকবে। এক নম্বরে মূসা আলাইহিস সালাম, 2 নম্বরে ফেরাউন, 3 নম্বরে হামান, 4 নম্বরে কারুন, 5 নম্বরে মূসা আলাইহিস সালামের মা, 6 নম্বরে মূসা আলাইহিস সালামের বোন, 7 নম্বরে এই একজন ব্যক্তি, এর ভিতরে একজন ব্যক্তি আছে, এর নামটা মনে নাই। এই মোটামুটি হচ্ছে 7 জন। চল, কয়জন হলো? 7 জন। 1 নম্বরে ফেরাউন, 2 নম্বরে মূসা আলাইহিস সালাম, 2 নম্বরে ফেরাউন, 3 নম্বরে হামান, 4 নম্বরে কারুন, 5 নম্বরে মূসা আলাইহিস সালামের মা, 6 নম্বরে মূসা আলাইহিস সালামের বোন, আর 7 নম্বরে আরেকজন ব্যক্তি। এই মোট কয়জন হলো? জোরে বলেন, কয়জন? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। গতকালকে তফসিল ঘোষণা হয়ে গেছে, গলাটা এরকম করে নিতে হবে, গলার আওয়াজ বাড়াইতে হবে, কারণ বিগত 15 বছর এ ধরনের কোন স্লোগান আপনারা দিতে পারেন নাই। পেরেছেন? পারেন নাই তো। এবার 15 বছরের কাজ আদায় করতে হবে, কথা কয় না? 15 বছরের কাজ এবার আদায় হবে নির্বিঘ্নে, নিঃসংকোচে। যে যাকে পছন্দ করে তার পক্ষে প্রচারণা চালাবে। তবে পছন্দের ক্ষেত্রে একটা কথা আমরা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে, যে কাউকে পছন্দ করা যাবে না। পছন্দ করার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু গুণ আছে, কিছু খাসলত আছে। এই খাসলত, এই গুণ, এই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে তাকে পছন্দ করা যাবে, নচেত তাকে পছন্দ করা যাবে না। কালা জাহাঙ্গীরের ভাই যিনি চোর আছেন, ওনাকে যদি আপনি পছন্দ করেন, কেউ কালা জাহাঙ্গীর থাকলে আবার রাগ করেন না, আবার এরকম যদি থাকে তাহলে তাদেরকে পছন্দ করা যাবে না। যারা ভালো মানুষ এদেরকে পছন্দ করতে হবে, যাদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে, যাদের দ্বারা ইসলাম উপকৃত হবে, এই সমস্ত ব্যক্তিকে পছন্দ করতে হবে। এটা হলো সার নির্যাস, সারমর্ম কথা। সম্মানিত ভাইরা, আসুন আমরা সামনের দিকে যাই। তাহলে আমাদের এখানে ওই একজনকে বাদ দিলে মোটামুটি কয়জনকে আমরা পাই? 6 জনকে পাই। কয়জনকে পাই? এই 6 জনকে নিয়েই এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই মোটামুটি যা সার নির্যাস আছে তা এই সূরার মধ্যে এই কয়েকজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর এই সূরার ভিতরে আরেকজন ব্যক্তি আছেন যাকে স্বয়ং আল্লাহ রাসূল হেদায়েত করার জন্য তিনি নিজে গিয়েছিলেন, কিন্তু তাকে হেদায়েত করতে পারেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক চিল্লায়া বলেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী। তার আপন চাচা আবু তালিব, আবু তালিবকে বলেছিলেন, চাচা শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু এতটুকু বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আবু তালেব বলবেন নিয়ত করছেন, ইতিমধ্যেই চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আবু তালেব নাকি মরার সময় বাপ দাদা ধর্মে চুনকালি মেখে সে মারা যাচ্ছে। এই কথা যখন ছড়িয়ে পড়ছে, লিডাররা চলে আসছে, এখন শেষ পর্যন্ত বলতেছে, ভাতিজা আমার আর বলা হলো না, আমি আর বললাম না। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে কিছু শিক্ষা আছে আমাদের। এই আজও অনেক ব্যক্তি আছে যারা ইসলামী দল না করে, ইসলামী আন্দোলন না করে অন্য ইসলামিক আন্দোলন করে। এদেরকে দাওয়াত দেওয়ার পরে এরা সহজে মেনে নিতে চায় না, দল পরিবর্তন করতে চায় না, অন ইসলামিক দল করতে করতে কবরে যায়। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এদের অবস্থা আর এই আবু তালিবের অবস্থা একই ক্যাটাগরি, সেম ক্যাটাগরি। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা আলোচনার দিকে যাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে তদানীন্তন কালে যা যা হয়েছে বর্তমানে ওই একই কায়দায় সবকিছু হচ্ছে। আমরা যদি একটু তুলে ধরি, বাস্তবতার সাথে মিলিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় বাবাজিরা আমার, তদানীন্তন কালে ফেরাউন ছিল মূসার বিপক্ষে। ফেরাউন সেই সময়ে 5টা কর্মসূচির কথা ঘোষণা দিয়েছিল। জোরে বলেন, কয়টা? 5টা কর্মসূচির ঘোষণা দিয়েছিল রব্বুল আলামিন। তার বিরুদ্ধে তিনিও 5টা কর্মসূচি দিয়েছিলেন।
এবার আপনাদেরকে বলতে চাই, ফেরাউন যে কর্মসূচিগুলো দিয়েছিল, তার আগেই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মসূচি দিয়েছেন, বলেন তো আল্লাহর কর্মসূচিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? মোটেই পারবে না। রাব্বুল আলামিন এই 5টা কর্মসূচির কথা এক এক করে তিনি জানিয়ে দিচ্ছেন এভাবে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা কসসের 4 নম্বর আয়াতের মধ্যে এই 5টা কর্মসূচির কথা বর্ণনা করে দিয়েছেন। ফিরআউনের 1 নম্বর কর্মসূচি ছিল ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন পৃথিবীর মধ্যে মারাত্মক জুলুম শুরু করে দিয়েছে, জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, সীমা লঙ্ঘন করা শুরু করে দিয়েছে। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, ফিরআউন এই আলা শব্দ দিয়ে 5টা অর্থ বোঝানো হয়েছে। তাফসীরে জালালাইনের প্রান্তটিকায় 5টা কথা লেখা আছে। এর মধ্যে একটা হলো তগা মানে সীমা লঙ্ঘন করেছে, কোন ধরনের আইন কানুন বাজ বিচার কিচ্ছু মানে না, সব জায়গায় জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। পৃথিবীতে মিশরের এই রাজ্যে সব জায়গাতে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল, বিশেষ করে একটা গোষ্ঠীর উপর সে জুলুম নির্যাতন বেশি করত। তাহলে 1 নাম্বার হলো সে সীমা লঙ্ঘন করেছে। কিভাবে সীমা লঙ্ঘন করলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লাম। এই ফিরআউন ডাক দিয়ে বলল, এই পৃথিবীতে খোদা কেউ নেই, একমাত্র খোদা হলাম আমি। ফিরআউন নিজেকে শেষ করেছে। প্রিয় বাবাজিরা আমার, ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছে। আপনাদের কাছে আমি বলতে চাই, বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? রব শব্দের অনেকগুলো বিধান, অনেকগুলো অর্থ আছে। রব মানে পালন কর্তা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। এক কথায় একজন মানুষের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত এবং রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যখন যেখানে যতটুকুর প্রয়োজন ততটুকু যিনি মিটান তার নাম হলো রব। প্রিয় বাবাজিরা আমার, ফিরআউনের 1 নাম্বার কর্মসূচি হলো সব জায়গাতে বলল এই পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির আইন চলবে না, একমাত্র ফিরআউনের আইন চলবে। আমার প্রিয় বাবাজিরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আসমান তৈরি করেছেন কে? জমিন তৈরি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সব তিনি সৃষ্টি করেছেন। সুতরাং যিনি আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আমাদেরকে তৈরি করলেন, একমাত্র ওই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন, কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে আল্লাহর, পৃথিবীর কোনো মানুষের আইন চলতে পারে না। প্রিয় বাবাজিরা আমার খুব খেয়াল করেন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান। যেই সমস্ত ব্যক্তিগুলো কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং অথবা নিজেদের বানানো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই সমস্ত ব্যক্তিরা যেই দলটা গঠন করেছে এটার নাম হলো শয়তানের দল। কথা বলে না? এটা কি আমার বাপের কথা নাকি? আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে যায়। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। রব্বুল আলামিন সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন শয়তানের দলের পরিচয়টা কি তিনি এখানে বলে দিয়েছেন। ফাআনসাহুম যিকরাল্লাহ, এই যে যিকরুন শব্দটা রয়েছে, যিকরুন শব্দের প্রায় 10টা অর্থ আছে। এর মধ্যে যিকরুন শব্দের একটা অর্থ হলো আইন, বিধান, কোরআনের আইন। যিকরাল্লাহ মানে আল্লাহর আইন। এটা পাবেন কোথায়? সূরা তাহা
16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 এবং 25 নম্বর আয়াত খেয়াল করেন তো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ করে তুলবেন। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে চোখ ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইঞ্জিনিয়ারিং পড়া সব পড়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে পরিচালনা করার জন্য, এই জমিনটা পরিচালনা করার জন্য একটা গাইড বুক দিয়েছিলেন। নাম চিল্লা বলেন কি? আরো জোরে বলেন কি? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই কোরআনটা পড়ে নাই, কোরআনটা বোঝেও নাই, কোরআন দিয়ে আমলও করে নাই। কোরআনটাকে একটা পুঁথিগত বিদ্যা মনে করেছে। না, কোরআন তো পুঁথিগত কোনো বিদ্যা নয়। এই কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ বর্ণনা করেন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, এটা এমন একটা কিতাব যার ভিতরে আমি সব নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। সব কিছু কিতাবের মধ্যে রয়েছে। আপনি যদি বিজ্ঞানের থিওরি অন্বেষণ করতে যান তাহলে দেখবেন এর ভিতরে বিজ্ঞানের থিওরিতে ভরা। একটা আলোচনা করতে করতে অনেক দূর চলে যাচ্ছি, শুধু এতটুকু বলে সামনের দিকে যাই। এই যে কিছুদিন আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং পর্যন্ত মহাবিস্ফোরণ স্টিফেন হকিং কিছুদিন আগে আবিষ্কার করেছে। অথচ কোরআনুল কারীম 1000 বছর পূর্বে বিগ ব্যাং থিওরির কথা কোরআনে বলে দিয়েছেন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতআম ফাফাতাহনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন কাফেররা কি গবেষণা করে দেখে না? ওরা কি চিন্তা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এই দুইটা চাটকা ছিল, একসাথে লাগানো ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত এখানে একটা কুণ্ডলী পাকালেন। ফাফাতাহনাহুমা, এই কুণ্ডলীরা যখন বিস্ফোরণ হয়ে গেল, আসমান হয়ে গেল আর জমিন হলো দুইটা পার্ট হয়ে গেল। রব্বুল আলামিন এই কথা 1000 বছর পূর্বে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন এবং সাথে সাথে এও বলে দিয়েছেন আজকের আধুনিক বিজ্ঞান এই কথা বলছে পানি ছাড়া কোনো কিছু তৈরি হয় না। আল্লাহ এই কথা 1000 বছর আগে বলে দিয়েছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, যত জীবিত প্রাণী আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে তৈরি করেছেন। আজকে বিজ্ঞানী এটাকে প্রমাণ করেছেন। আমি অনেক দূর পর্যন্ত চলে গেলাম। কোন কথা বলতে যেন এই পর্যন্ত আসলাম, কি যেন বলতেছিলাম মনে আছে আপনাদের? কোন কথা বলতে আসলাম এটা? এই ফেরাউনের কথা বলতে গিয়ে, কিন্তু তার আগে জানি কোনটা বলতেছিলাম। যে ফেরাউন সে রব বলে দাবি করেছে। কি বলে দাবি করেছে? রব বলে দাবি করেছে। আচ্ছা, রব হলেন, আমরা তাদেরকে রব বলে মানতে পারি না। রব হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বলতেছিলাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? যারা বলেন আইন চলবে কার? একমাত্র আইন চলবে আল্লাহ। কোরআনুল কারীমে সব কিছু দেওয়া আছে, এই কোরআনে সব কিছুর বর্ণনা আছে, শুধুমাত্র আমাদের ব্রেন খাটিয়ে খুঁজে নিতে হবে। সুতরাং ওই যে জিকরুন শব্দ বলতেছিলাম, জিকরুন মানে হলো আইন। ওমান আরাদা আন জিকরি, দুনিয়াতে যারা আমার আইন মানে না ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। অন্ধ মানে দুনিয়াতে তাদের চোখ থাকতে কোরআন পড়ে নাই, কিয়ামতের ময়দানে ওদের চোখ থাকার কোনো অর্থ হয় না। এই জন্য আমাকে আপনাকে কোরআনুল কারীম এটা পড়তে হবে, বুঝতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা সফল কাম হতে পারবো। শয়তানের দলের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? সূরা মুজাদালা 19 নম্বর আয়াত,
যেই দলগুলোর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা কোনো কর্মসূচি নাই, এটা হলো শয়তানের দল। কোরআন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে যারা আল্লাহর দল তাদের কথা এখানে বলে দেওয়া আছে। সম্মানিত ভাইরা আমার, ওইদিকে যাচ্ছে না। তাহলে ফেরাউন 5টা কর্মসূচি ঘোষণা করেছিল, এর মধ্যে একটা কর্মসূচি হলো ফেরাউন বলল, এই পৃথিবী আমার আইন ছাড়া পৃথিবীতে অন্য কারো আইন চলতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আপনাদের কাছে আমরা বলতে চাই, বলেন তো এই জমিনটা চলবে কার আইন দিয়ে? আরো জোরে বলেন, কার আইন দিয়ে? আমরা 54 বছর পর্যন্ত এই দেশে অনেক শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কোরআনের আইন দেখতে পাই নাই। আপনাদের কাছে আমি বলতে চাই, আগামী দিনে এই জমিনটা কোরআনের জমিনে বানানোর দরকার আছে না নাই? এই পক্ষে কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার প্রিয় বাবাজিরা, এই কোরআনটা যদি ওই সংসদ পর্যন্ত যায়, তাহলে এই দেশে যত ধরনের অপকর্ম আছে, সব ধরনের অপকর্ম অন্যায়মূলক কাজের প্রতিরোধ করা বন্ধ করে দিতে কয়েক মাস মাত্র সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা কোরআনের আইন সেখানে নিয়ে বাস্তবায়ন করতে চায়, তারা নিজেরা অন্যায় করবে না, অন্যায় সহ্য করবে না, অপরের জমি বকদখল করবে না, অপরের নারীর সাথে সিনেমিনি খেলবে না, তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই ইত্যাদির সাথে তারা জড়িত থাকবে না এবং অন্যদেরকেও থাকতে